বেলাবেলি ঝামেলা ছাড়াই নিয়ে চলে আসলাম চাউলের আটার রুটি। একদমই ঝামেলা ছাড়াই এই চাউলের আটার রুটিটা বানানো যাবে। আর কিভাবে বানিয়ে নিলাম, এত সহজে আর খুব সুন্দর রুটি হয়েছে। তা দেখলেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর রুটি হয়েছে, যে বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে রুটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকবেন আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আপনাদের মাঝে কিন্তু এই যে সহজভাবে নিয়ে আসলাম নাস্তা রেসিপিটা। তো এই যে এখানে আমি চাউলের গুঁড়া নিয়ে নিলাম 1 বাটি, আর হাফ বাটি নিয়ে নিলাম আটা। অবশ্যই আটাটা দিতে হবে, আটাটা না দিলে কিন্তু রুটিটা হবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে পানি অ্যাড করতে হবে। আর পানিটা কিন্তু হতে হবে একদমই গরম, কিন্তু অতিরিক্ত গরম না। পানিটাকে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে, কিন্তু বলক আনা পানিটা দেওয়া যাবে না। হালকা একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু দিতে হবে। অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে কিন্তু সেই রুটিটা কিন্তু ভালো হবে না। তার জন্য কিন্তু হালকা একটু ঠান্ডা করে তারপরে দিতে হবে। পানিটাকে অবশ্যই কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তা আমি কিন্তু অল্প অল্প পানি দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন যে আমি অল্প করেই কিন্তু পানি দিচ্ছি, আর ভালোভাবে চামচ দিয়ে কিন্তু ডলে 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 মেখে নিচ্ছি। আর এভাবে কিন্তু ভালোভাবে ডলেই মেখে নিতে হবে। আর এখানে যেহেতু গরম পানি দেওয়া হয়েছে, হাত দিয়ে করা যাবে না, তার জন্য কিন্তু অবশ্যই চামচ দিয়ে করে নিতে হবে। তা আমি চামচ দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কিভাবে ডলে নিচ্ছি, আর এভাবে কিন্তু ডলে ডলে ভালোভাবে মেখে নিতে হবে। তা যত কিন্তু ভালো মাখানো হবে ততই কিন্তু রুটিটা খুব সুন্দর হবে, একদম পারফেক্ট রুটি হবে। তা খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, অবশ্যই মনে করে লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। আবারও কিন্তু আমি সেমভাবে পানি দিয়েছি, আর পানিটা দিয়েই কিন্তু আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে। তা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, অনেক কিছু হয়তো বা মিস করে যেতে পারেন। আর যদি রুটিটা না হয় সেজন্য কি করতে হবে সে টিপস কিন্তু আমি বলে দিব এই ভিডিওতে। তো ভালোভাবে কিন্তু চামচ দিয়ে আবারও আমি পানি দিয়ে মিশিয়ে নিলাম। তো যদি না হতে চায় আর কি, তার জন্য কিন্তু অবশ্যই আমি টিপসের কথা বলে দিব কিভাবে আপনারা বানিয়ে নেবেন। সেটা অনেক সময় আছে কি চাউলের গুঁড়া দিয়ে কিন্তু হতে চায় না, আর এটা কিন্তু শুকনো চাউলের গুঁড়া। আর চাউলের গুঁড়া দিয়ে যখন হতে চায় না তখন কিন্তু কি করবেন, তখন তো খাবারটা নষ্ট হবে, হয়তো বা ফেলে দিবেন যে হচ্ছে না, তার জন্য যে আপুরা কি দেখাইছে যে সেটাতে কিন্তু রুটি হচ্ছে না, সেটা ভেবে আবার ফেলে দিবেন, হয়তো বা মনে মনে গালিগালাজও করবেন। তার জন্য কিন্তু আমি টিপসটা বলে দিব। এটা করলে কিন্তু অবশ্যই হবে, 100% হবে আর কি। তা আমি ঢেকে রেখে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে কিন্তু ফিরে এসেছি, আর ভালোভাবে কিন্তু যে চাউলের গুঁড়াটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে কিন্তু দেখে নিলাম, একদমই কিন্তু সফট হয়ে গিয়েছে। তা এখন কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর এটা যদি আটা দিয়ে করা হয়, পুরাটা আটা দিয়ে করা হয়, তাহলে কিন্তু এত ঝামেলা পোহাতে হয় না। মেখে মাত্র 10 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায় রুটিগুলো। আর যেহেতু চাউলের গুঁড়া দেওয়া হয়েছে তার জন্য একটু ঝামেলা পোহাতে হয়। তো ঝামেলা পোহালে কি হবে, খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়ে থাকে এই পিঠাগুলো, মানে এই রুটিগুলো আর কি। তা হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি, আর এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। তা খুব সুন্দরভাবে মেখে নিব আর কি। তা যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু একটু ঝামেলা পোহাতে পারেন আর কি, তার জন্য কিন্তু বলে দিচ্ছি। যারা পুরান, যারা সবসময় করতে পারেন, তাদের কোনো ঝামেলা নেই, তারা কিন্তু একটু মেখে নিলেই কিন্তু হয়ে যাবে পিঠা, মানে রুটিগুলো হয়ে যাবে আর কি। আর যেহেতু এখানে নতুন রাঁধুনির জন্য বলা হচ্ছে, তার জন্য কিন্তু আমি টিপসগুলো বলে দিব। তো এখানে কিন্তু আবারও আমি পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা দিয়ে কিন্তু এখনও পর্যন্ত এখানে আমি কয়বার পানি দিলাম দেখতেই পেলেন, 3 থেকে 4 বার পানি দিয়েছি। পানি দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও কিন্তু আমি হালকা গরম পানি দিয়েছি, দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি। আর যদি না হতে চায় তাহলে কিন্তু আমি টিপসটা এখনই বলে দিব, যদি না হতে চায়
তাহলে কিন্তু এখানে একটু আটা দিয়ে দিবেন, আবারও একটু আটা দিবেন। আটা দেওয়ার পরে দেখবেন যদি তারপরেও যদি না হতে চায় তাহলে একটা ডিম ভেঙে দিবেন, অবশ্যই 100% হবে। একটা ডিম ভেঙে দিয়ে কিন্তু একটু এরকম মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হবে রুটিগুলো। যাদের হবে না তাদের জন্য কিন্তু বলেছি এটা, আর যাদের হয়ে যাবে তাদের তো কোনো ঝামেলা নেই। আর সুন্দরভাবে কিন্তু আবার আমি পানি দিয়ে মেখে নিচ্ছি। তার পানি দেখুন কতটা পাতলা করেছি, একদমই কিন্তু অনেক পাতলা করেছি। আবারও আমি কিন্তু 10 মিনিটের মতো ঢেকে রাখবো। এখানে কিন্তু 5 মিনিট ঢেকে রাখলেও হবে, তা আমি 10 মিনিটের মতো ঢেকে রেখেছি। 10 মিনিটের মতো ঢেকে রেখে কিন্তু আবারও আমি চলে এসেছি। এখন কিন্তু আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কতটা পাতলা করেছি দেখেই বুঝতে পারছেন যে পানিটা পড়ার সঙ্গে সঙ্গে গর্ত হয়ে কিন্তু ভিতরে চলে যাচ্ছে। এরকম পাতলা করেই করতে হবে, তাহলে কিন্তু গোলা রুটিটা হবে। এখন একটা চামচ নিয়ে নিয়েছি, গোল চামচ নিয়েছি। আবারও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গোল চামচ দিয়ে। আবারও বলছি, যত ভালো মিশানো হবে ততই কিন্তু ভালো হবে রুটিটা। গোলা রুটিটা বানানো কিন্তু সহজ, শুধু আটা দিয়ে, চাউলের গুঁড়া দিয়ে কিন্তু সহজ না, একটু ঝামেলা পোহাতে হয়। আবারও বলে দিচ্ছি, আমি প্যানের ভিতর কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, 1 চামচের মতো। তেলটা দিয়ে একটা টিস্যু দিয়ে কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি। আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি, প্যানটাকেও ভালোভাবে গরম করে নিয়েছিলাম। ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু এখন টিস্যু দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম তেল রাখবো না, যেহেতু তেল ছাড়া এটা হবে। তা আমি টিস্যুটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে কিন্তু এখন 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি, মানে সমানভাবে করে নিচ্ছি আর কি, একটা রুটির মতো করে নিব। তা আমি কিন্তু অনেক বড় করে দিয়েছি, আপনারা ছোট করেও দিতে পারেন। তা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বড় করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তা এখন কিন্তু আমি উল্টিয়ে দিয়েছিলাম, উল্টিয়ে দিয়ে কিন্তু আমি এখানে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে কিন্তু 2 সাইডটা কিন্তু আমি করে নিয়েছি। তা ওই সাইডটা আমি দেখিয়ে দিব, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আর এভাবে কিন্তু রুটিগুলো হবে, খুব সুন্দর হবে রুটিগুলো। আর এটার পরে কিন্তু আপনাদের মাঝে আরও একটা দেখিয়ে দিব, সেটা কিন্তু একদমই সহজভাবে দেখিয়ে দিব। তা আমি কিন্তু একটু হালকা চেপে চেপে ভেজে নিচ্ছি। তো এই রুটিটা কিন্তু ফুলবে না, এই রুটিটা কিন্তু কখনোই ফুলবে না, কারণ কি এখানে যেহেতু চাউলের গুঁড়া দেওয়া হয়েছে তার জন্য। শুধু আটা দিয়ে করলে কিন্তু অবশ্যই ফুলবে। তা আমি কিন্তু উল্টিয়ে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এভাবে উল্টিয়ে পাল্টে একটু ভেজে নিতে হবে। আর দেখুন কত সুন্দর কালার এসেছে, মনে হচ্ছে যে বেলা রুটির মতোই কিন্তু সুন্দর একটা কালার এসেছে। আমার কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে কিন্তু আবারও সেমভাবে কিন্তু আমি এই যে টিস্যুতে তেল লাগানো ছিল সেই টিস্যু দিয়ে কিন্তু আমি প্যানটাকে মুছে নিব। এখানে কিন্তু তেল অ্যাড করা হয়নি, শুধু যে টিস্যুতে তেল লাগানো ছিল সেটা দিয়েই মুছে নিয়েছি। আর একটা দিয়ে দিয়েছি, যখন দিবেন তখন কিন্তু জালটা কমিয়ে দিতে হবে। তা যেহেতু আমি জালটা কমিয়ে দেইনি তার জন্য কিন্তু একটু ছিদ্র ছিদ্র হয়েছিল। আর আমি ছিদ্রটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি, চামচের পিছন সাইড দিয়ে চেপে চেপে, মানে যে গোলাটা ছিল সেই গোলাটাকে দিয়ে কিন্তু চেপে আমি সুন্দরভাবে মানে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি। এখন ঢেকে দিয়েছি কিছুক্ষণ, ঢেকে দেওয়ার পরে কিন্তু উঠিয়ে নিচ্ছি। সাইড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু একদমই খোলা হয়ে গিয়েছে। আর সেরকম হলেই বুঝতে হবে যে রুটিটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন কিন্তু আবারও ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে কিন্তু ওই সাইডটাকেও আমি ভেজে নিয়েছি। তো এই সাইডটাও কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু একটু আমি চেপে চেপে দেখবো যে হয় নাকি, কিন্তু কোনোভাবেই কিন্তু রুটিটা ফুলে নাই। আমি চেষ্টা করেছিলাম ফোলানোর জন্য, কিন্তু কোনোভাবেই রুটিটা ফুলছে না। এর জন্য কিন্তু আগেই আপনাদের মাঝে বলে দিয়েছি রুটিটা কিন্তু ফুলবে না। আর টিপসগুলো তো বলেই দিয়েছি, যদি না হয় অবশ্যই একটা ডিম অ্যাড করবেন, তাহলে কিন্তু 100% হবে নতুন রাঁধুনির জন্য। এখন পরিবেশন করব আপনাদের মাঝে। দেখুন মাশাআল্লাহ, আমি যে কটা রুটি বানিয়েছি সবগুলো রুটি কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর এরকম লোভনীয় মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি আরও আছে আমার চ্যানেলে, অবশ্যই ভিজিট করতে পারেন আর দেখে নিতে পারেন। যেটা ভালো লাগে সেটা দেখে আপনারা ফলো করে বানিয়ে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।